প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ২০ থেকে ২২টি সমঝোতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সফরে কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। একই সাথে চীন আগ্রহ দেখালে তিস্তা নিয়েও আলোচনা হবে। চীন থেকে বাজেট সহায়তা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সফরে চীনের সাথে ইকোনমিক কো-অপারেশন নিয়ে একটি সমঝোতা চুক্তি হবে, যার উপর ভিত্তি করে ভবিষ্যতে আলোচনা হবে। মোংলা বন্দর উন্নয়নের বিষয়ে চীনের সাথে সমঝোতা হয়েছিল। এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব চীনকে দেয়া হবে কিনা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোংলা বন্দর উন্নয়নের বিষয়ে চীনের আলাপ আলোচনা চলছে। আশা করা হচ্ছে এই সফরের বিষয়টা নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক খাতে সহায়তা, স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চীনের সাথে ২২টির মতো সমঝোতা স্মারক সই হবে। এছাড়া কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা করা হবে। বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় দেশটির সাথে বেশ কয়েকটি দলিল সইয়ের কথা রয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীন এর চাইনিজ ভাষার অনুবাদের মোড়ক উন্মোচন করবেন তিনি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান অশান্তি ও ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে প্রধানমন্ত্রীর এ সফরকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।